নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের 17তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পাঠ করব মনোজ বসুর লেখা গ্রাম বাংলার ভয়ের গল্প জামাই। মনোজ বসুর জন্ম 25শে জুলাই 1901 খ্রিস্টাব্দে যশোর জেলার ডোঙাঘণ্টা গ্রামে। উপন্যাস, ছোট গল্প, কিশোর রচনায় সিদ্ধহস্ত ছিলেন এই কথা সাহিত্যিক। ভুলি নাই, রাখি বন্ধন, জল জঙ্গল ইত্যাদি বহু রচনা আছে ওনার। উনি নিশি কুটুম্ব গ্রন্থের জন্য পেয়েছিলেন একাডেমি পুরস্কার। ওনার মৃত্যু হয় 26শে ডিসেম্বর 1987 সালে। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য মৌমিতা দেখে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। অনেক দিনের কথা, খুলনা অবধি নতুন রেললাইন বসেছে। একটা স্টেশন চিকরগাছি। শ্রাবণ মাস, সারাদিন ঝুপঝুপে বৃষ্টি। সন্ধ্যা থেকে একটুখানি ধরেছে। রাত 8:30টায় কলকাতার ট্রেন চিকরগাছি এসে থামল। দুর্যোগে মোটে ভিড় নেই। 3-4 গাড়িতে উঠল। নামলো একটিমাত্র যুবা পুরুষ, নাম বিনোদ। কাছাকাছি সাদিপুর গায়ে মাখনলাল করের জামাই। তার ছোট মেয়ে চঞ্চলার সঙ্গে বিয়ে হয়েছে বছর 2 আগে। পুনায় থাকে বিনোদ, মিলিটারিতে চাকরি করে। সম্প্রতি বাসা পেয়েছে। বউকে নতুন বাসায় নিয়ে যাবে। 1 সপ্তাহের ছুটি নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে। এরপর ভাদ্র মাস পড়ে যাবে। শ্বশুর শাশুড়ি তখন মেয়ে আর পাঠাবে না, সেই জন্যই তাড়াতাড়ি। স্টেশনে নেমে বিনোদ গেট পেরিয়ে বেরোল। গেটে লোক নেই, কেউ টিকিটও চাইল না। তাকিয়ে তাকিয়ে দেখে কোনো দিকেই জনগণবার দেখা যায় না। আরও 2 বার সে শ্বশুরবাড়ি এসে গেছে। পথ মোটামুটি জানা, তবু ভালো করে একবার স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসাবাদ করে নেবে। অফিস ঘরের দরজা ঝাঁকাচ্ছে। মাস্টারমশাই, ও মাস্টারমশাই। দরজা ভেতর থেকে বন্ধ। আলো জ্বলছে। স্টেশন মাস্টার আছেন অফিসে, সাড়া দিচ্ছেন না। মাস্টারমশাই শুনছেন? একটিবার শুনুন। পয়েন্টসম্যান এলো হঠাৎ কোন দিক থেকে। গায়ে নীল কোট, তার ওপর মোটা কম্বল চড়ানো। তা সত্ত্বেও হিহি করে কাঁপছে। বলে, ডাকেন কেন বাবু? মাস্টারমশাই জ্বরে বেহুশ। গাড়ির ছাড় গার্ড সাহেব আজ আমার কাছ থেকে নিয়ে গেল। উনি উঠতে পারবেন না। আমায় বলুন কি দরকার? সাদিপুর থেকে আমার পালকি আসার কথা, দেখতে পাচ্ছি না তো। ভ্রুভঙ্গি করে পয়েন্টসম্যান বলে, পালকি যাচ্ছেন বাবু? বলি পালকিটা বইবে কারা? বেড়া জুড়বে কোথা থেকে? ম্যালেরিয়ার নতুন আমদানি। ঘরে ঘরে মেয়ে মরদ সকলের চর। 1 বাটি বার্লি রেঁধে দেবার মানুষ যেতে নেই। আপনার মাথায় পালকির সাপ চাপলো এখন? হাঁসফাঁস করছিল লোকটা। বিনোদের সামনে সেইখানে মেঝের ওপর বসে পড়ল। বলে, আগের লোকটা মারা গেল জ্বরে। পরশুদিন আমায় স্টেশনে পাঠালো। আমাকেও জ্বরে ধরেছে, বুঝলেন? কপালে কি জানি কি আছে। 2 মাসের মধ্যে বিনোদ শ্বশুরবাড়ির কোনো চিঠিপত্র পায়নি। মন বড় উতলা। স্টেশন মাস্টার পুরনো লোক, তিনি হয়তো খবরাখবর কিছু বলতে পারতেন। এই লোক একেবারে নতুন, একে জিজ্ঞেস করে লাভ নেই। সারাদিন খাওয়া হয়নি বিনোদের, বড় ক্লান্ত। একবার ভাবলো রাত্রিটা স্টেশনে কাটিয়ে সকালে বেরোবে, কিন্তু সামান্য পথ, মাইল 3 বেশি নয়। মশা ততক্ষণে ঝাঁকে ঝাঁকে এসে পড়েছে। জাগতিক রাতের মধ্যে চোখ বুঝতে দেবে না। তার চেয়ে কোনো রকমের পথটুকু কাটিয়ে শ্বশুরবাড়ির খাটের ওপর কটিয়ান হয়ে পড়া ভালো। পথে নেমে পড়ল বিনোদ। হন হন করে চলছে। হাত ঘড়িতে 9টা। সন্ধ্যারাত্রি বলা যায়। এরই মধ্যে চারিদিক একেবারে নিশুতি।
রাস্তার জল কলকল করে নালায় পড়ছে। ব্যাং ডাকছে গ্যাঙ্গর গায়ে, পাদুরের ঝাঁক উঠছে মাথার ওপর। চাঁদ দেখা দিল আকাশে, মেঘ ভাঙা ঘোলাটে জোছনা। অদূরে কেয়া ঝাড়, ছত্রাকার কেয়া পাতার নিচে মানুষটা কাঁটা বনের মধ্যে মোটা কেয়াগুড়ির ওপর আরামে পা ছড়িয়ে বসে আছে। স্টেশন থেকে বেরিয়ে এতক্ষণের মধ্যে প্রথমেই মানুষ। বিনোদ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, সাদিপুরে মাখনলাল করের বাড়ি যাব, যাচ্ছি তো ঠিক? শঙ্খের মতো আওয়াজ মানুষটার। সাদিপুর যাবে তো এইদিকে চলে আসো। এই নাচছি, আসছো না কেন? পথ কোথায়? গহীন জঙ্গলের মধ্যে, পাগল নিশ্চয়। হয়তো রাত্রিবেলা ঘর বাড়ি ছেড়ে এমন জায়গায় কেন? মিলিটারি মানুষ বিনোদ, সে কিছুই গ্রাহ্য করে না। নিরুত্তরে অন্যদিকে মুখ ফিরিয়ে আরও জোরে কটমট করেছ। দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে, কাত হয়ে গেছে সেটা রাস্তার উপর। গাছটা আগেও দেখেছে। বিনোদের মনে পড়ল, ঠিক পথেই যাচ্ছে, তবে পথ হারায়নি। যেইমাত্র গাছের নিচে আসা, গাছটা নিয়ে এসে ভীষণ জোরে মাটিতে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে আবার আগেকার অবস্থা, তেমনি কাত হয়ে আছে রাস্তার উপর। আর যেন খলখল হাসি শুনতে পায় বাতাসে। বিনোদ ছুটে বেরোল, তাইও নাহলে গাছটা ঠিক মাথার ওপর পড়ল আর মাথা ফেটে চৌচির হয়ে যেত। অল্পর জন্য বেঁচে গেছে সে। একটুখানি এগিয়ে গিয়ে পিছনে তাকে। খেজুর গাছ যেমন তেমনি আছে, পাতা ঝিলমিল করছে জোছনায়। সাহসী মানুষ বিনোদ, প্যারেড করে, বন্দুক চালায়। ভাবছি চোখের ভুল। বম্বে মেল আজ বড্ড লেট ছিল। হাওড়া স্টেশনে নেমেই শিয়ালদা মুখে ছুটতে হলো। খাওয়া দাওয়া হয়নি সমস্তটা দিন। খিদে তেষ্টার অবসন্ন হয়ে মাথা ঘুরছে আর এই সমস্ত জিনিস দেখছে। আসলে কিছুই না। শ্বশুরবাড়ি পৌঁছে গেল। অবস্থা ভালো এদের, পাকা কোঠা বাড়ি, বৈঠকখানা অন্ধকার। শীতকালে বড়দিনের সময় বিনোদ এসেছিল। দিন রাত লোক কিচকিচ করতো তখন। রাত দুপুর অব্দি পাশা খেলার হুল্লোড়। আজ কেউ নেই। সেটা হয়তো ওই পয়েন্টসম্যানের মুখে যা শোনা গেল, জড়াজড়ির মধ্যে আড্ডা দেওয়ার পুলক নেই মানুষের। বাড়ির কর্তারাও হয়তো জ্বরের তারসেই ভিতরের বাড়ির বিছানায় পড়ে কোঁ কোঁ করছে। ভিতর বাড়ির দরজাটা হা হা করছে। জামাই ঢুকে গেল ভেতরে, বারান্দা দিয়ে যাচ্ছে শব্দ সারা করে। একজন কেউ বেরিয়ে আসুক। কে আশ্চর্য, গেলেন কোথায় সবাই? এইরকম ভাবছে সে। কোন দিক থেকে ঘোমটা দেওয়া এক বউ এসে সামনের ওপর দাঁড়ানো। বিনোদ হকচকিয়ে যায়। সে তাড়াতাড়ি নিজের পরিচয় দেয়। আগে এবারই ছোট জামাই আমি, বিনোদ। খিলখিল উচ্ছ্বসিত হাসি। হাসতে হাসতে ঘোমটা খুলে ফেলল চঞ্চলা। বিনোদের সঙ্গে এই মেয়েরই বিয়ে হয়েছে। চঞ্চলা আগে আগে চলছে। মস্ত বড় বাড়ি, আরও কত বারান্দা, কত সিঁড়ি উঠোন পার হয়ে চলল। একসময় বিনোদ সেই আগের প্রশ্ন করে, মানুষ তো দেখতে পাচ্ছি না, গেলেন কোথায় সবাই? চঞ্চলা বলল, ঝিকর গাছি আমার এক পিসির বাড়ি। পিসির মেয়ের বিয়ে আজ, বাড়ি শুদ্ধ সেখানে চলে গেছেন। একবার ঠোক গিলে বলে, আমারও যাবার কথা, কিন্তু জ্বর থেকে উঠে সবে কাল অন্নপাত্র করেছি কিনা। ঘরের মধ্যে এসে গেছে দুজনা। কুলুঙ্গিতে প্রদীপ। প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকালো। অসুখ করেছিল, চেহারায় তো বোঝাই যায় না। আগে যেমন দেখে গেছে ঠিক তেমনি। চঞ্চলার চেহারা ও স্বাস্থ্য চমৎকার। বিনোদ বলে,
এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী ভয় হচ্ছে না তোমার? একলা কেন হব? বুড়ো দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে, তারা বৈঠকখানায়। সৌদামিনী ঝিও আছে, শরীর খারাপ বলে সকাল সকাল শুয়ে পড়েছে, ডাক দিলে এসে পড়বে। পালঙ্কির বিছানায় চেপে বসে বিনোদ অভিমান ভরে বলে, আজ এসে পৌঁছাবো। স্টেশনে পালকি রাখবার জন্য চিঠি দিয়েছিলাম। পালকি না জুটুক, স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানকে তো পাঠাতে পারতে। চঞ্চলা ঘাড় নাড়ল। চিঠি পৌঁছয়নি, পৌঁছাবার উপায়ও নেই। পোস্টমাস্টার পিয়ন দুটোই মারা গেছে। যে রানার ডাক বয়ে আনত সেও নাকি নেই। সাংঘাতিক ম্যালেরিয়া। চড়াচড়ি কাকে বলে এই অঞ্চলের লোক আগে জানত না। পাথরে কোঁদা নিরেট দেহ যেন মানুষের। রেললাইন হয়ে অবধি এই কাণ্ড। কাংখালের মুখ বন্ধ করে রাস্তা বেঁধেছে, খানা ডোবা চারিদিকে। বর্ষার জল পড়তে না পড়তে নরক গুলছার। মানুষজন উজাড় হয়ে গেল। কথাবার্তার মধ্যে একসময় বিনোদ বলে, তোমার কাছে বলতে কি বলছি, সারাদিন না ভাত জোটেনি, খুব খিদে পেয়েছে জানো তো। খিদের চোটে মুখে আমার কথা সরছে না, তাড়াতাড়ি চারটি ভাত ফুটিয়ে দিতে পারো? চঞ্চলা ব্যস্ত হয়ে উঠল। ছি ছি, আগে বলতে হয়। চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিয়ে গে, তাড়াতাড়ি হবে। তরকারির হাঙ্গামায় যাব না, শুয়ে থাকো তুমি, বিশ্রাম করো, এসে ডাকবো তোমায়। চলে গেল চঞ্চলা, যেন উড়ে বেরিয়ে গেল পাখির মতো। এই ঘরটায় বিনোদ আগেও থেকে গেছে। পিছনে খিড়কির বাগান, কদম ফুল ফুটেছে, খোলা জানলায় মিষ্টি গন্ধ আসছে। কলুঙ্গির প্রদীপটা হঠাৎ তপতপ করে, আলো নাচে দেওয়ালে দেওয়ালে, চমক লাগে। অনেক লোকের আনাগোনা, যেন বাইরে ফিসফিস কথাবার্তা। কে রে, গোবিন্দ নাকি ওখানে? জবাব নেই। একা গোবিন্দ কিংবা দুজন চারজন মানুষ নয়, অনেক অনেক। বাড়ির সকলে নিমন্ত্রণে গিয়েছে। এত লোক তবে কোথা থেকে আসছে? উঁকি দিয়ে দেখলেও জানলার বাইরে জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে এখনো। না, কিছুই নেই। কিন্তু যেই মাত্র ভেতর থেকে সরে আসে, আবার সেই পাতার খসখসানি, চাপা গলায় সদা পরামর্শ। উঠে গিয়ে বিনোদ তরাম করে জানলার কপাট বন্ধ করে। একলা ঘরে গা ছমছম করছে। চঞ্চলার কাছে এই কথা বলা যাবে, হাসবে, ঠাট্টা করবে। এই বীর পুরুষ তুমি, এই সাহস নিয়ে লড়াইয়ের পায়তারা কষে বেড়াও। তার চেয়ে কোথায় চঞ্চলা রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে, চলে যাওয়া যাক সেখানে। রান্না চলবে আর গল্প হবে দুজনে। পা টিপে টিপে নিঃসারে যাচ্ছে। হঠাৎ ঢুকে পড়ে চঞ্চলাকে চমকে দেবে। কিন্তু ওরে বাবা, কি সর্বনেশী কাণ্ড! রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যায়। রান্না করছে চঞ্চলা, উনুন জ্বালাবার কাঠকুটো নেই, সেই জন্য নিজের পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতর। তাও তাও করে পা চলছে। উনুনের ভিতর কড়াইতে খিচুড়ি ফুটছে টকবক করে। চঞ্চলা আঙুল দিয়ে একবার তুলে টিপে দেখছে সিদ্ধ হলো কিনা। গরম খিচুড়ির মধ্যে ইচ্ছামতো আঙুল ডুবিয়ে দিচ্ছে। পা চলছে ওদিকে উনুনের ভেতর। মশলা বাটবে, কোণের দিকে শিলনোড়া। চঞ্চলার উঠবার জো নেই, পা তুললেই তো নিভে যাবে উনুন। হাত বাড়ালো শিলনোড়া আনবার জন্য। হাত ক্রমেই লম্বা হচ্ছে, লম্বা হয়ে শিলনোড়া ধরল, তারপর ছোট হচ্ছে, হতে হতে আবার স্বাভাবিক আকার এলো। কাছে এনে শিলনোড়া পিষতে লাগলো। হাত লম্বা করে তখন মশলার ডালা নামিয়ে আনলো। এক জায়গায় বসে সমস্ত হচ্ছে। ঘটর ঘটর করে চঞ্চলা বাটনা বাটে আবার। বিনোদ এক নিঃশ্বাসে দেখছে সব তাকিয়ে। পা দুটো খুঁটির মতো অনড় হয়ে গেছে।
খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢেলে পিড়ি পেতে ঠাঁই করল। জলের গেলাস দিল পাশে। পাতি লেবুর কথা মনে হলো বুঝি এই সময়। জানলার করাত দিয়ে আবার হাত বের করে দেয়। লম্বা সেই হাত, 50 হাত মতো হবে। পাঁচিলের প্রান্তে পাতিলেবুর গাছ। বিনোদের দেখা আছে। ডান হাত সেই অবধি বাড়িয়ে পট পট করে গোটা 4 লেবু ছিঁড়ে হাতে আবার গুটিয়ে আনে। বঁটি পেতে লেবু কাটছে। হঠাৎ বিনোদ যেন সদ্বিত পেয়ে যায়। সে প্রাণপণে ছুটতে আরম্ভ করল। শ্বশুর বাড়ির বাইরে, একেবারে রাস্তার ওপর। রাস্তা ধরে ছুটছে, কিন্তু চারিদিক থেকে কলরব। বহু কণ্ঠে ডাকাডাকি করছে। পাঁচতলার অন্ধকার। ছুটতে ছুটতে অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকা এল। কি আশ্চর্য! তার সামনে পিছনে ডাইনে পায়ে চারিদিকে 4টে বউ। সে যত ছোটে বউগুলোও ছোটে তত। ছায়াকে যেন ছেড়ে পালানো যায় না, তেমনি এরা। সামনের বউটা একসময় থমকে দাঁড়ায়। গায়ের ওপর বিনোদ হুমড়ি খেয়ে পড়ছিল। কোনো রকমে সামলে নিল। রক্ষা নেই, এইবারে ধরল। তাকিয়ে দেখে অন্য 3 বউ সঙ্গে এসে দাঁড়িয়েছে। সামনের বউটা ঘুরে দাঁড়ায় বিনোদের দিকে। এতক্ষণে মুখের ঘুমটা খুলল। তারই স্ত্রী চঞ্চলা। রান্না করছিল যে বসে বসে। ডাইনে পায়ে ও পিছনে মুখ ঘুরিয়ে দেখে তারাও সব ঘুমটা খুলে ফেলেছে। সবাই চঞ্চলা। এক চঞ্চলা 4 জন হয়ে গেছে। পালাবার পথ নেই কোনো দিকে। বিনোদের গায়ে ঘাম দেখা দিয়েছে। 4 জনের 8খানা হাত অক্টোপাসের মতো টুটি চেপে ধরে বুঝে এইবার। হাতগুলো সত্যি লম্বা হচ্ছে একটু একটু করে। তার দিকে এগিয়ে আসছে। ফাঁকার মধ্যে বেঘরে প্রাণটা গেল। এই ভগবান! চেতনা হারিয়ে বিনোদ পড়ে যায় পাথরের উপর। কিন্তু না, হাতের মুঠিতে গলা চেপে ধরে না। হাতের আঙুলের কোমল স্পর্শ তার দেহে। সর্বাঙ্গ জুড়িয়ে গেল। চঞ্চলার চোখে জল। 4 জনের একসঙ্গে জল এসে গেল চোখে। ওরা কারা? চঞ্চলা বলে, আমি মরে গেছি। আমার ভাই বোন বাপ মা সবাই। মহামারীতে এত বড় গায়ের মধ্যে একটি প্রাণীও বেঁচে নেই। বেঁচে থাকতে এখানকার মানুষ গায়ের মধ্যে চোর ডাকাত ঢুকতে দিত না। মরার পরে তেমনি এখন জ্যান্ত মানুষ ঢুকতে দেয় না। ঢুকে পড়লে গলা টিপে মেরে দলের মধ্যে নিয়ে নেবে। তোমায় যে পারেনি সে কেবল আমার জন্য। তুমি বেঁচে থাকো, সতেজ পরমায়ু হোক। এই কম বয়সে কেন তুমি মরতে যাবে? হাঁপাচ্ছিল চঞ্চলা ছোটাছুটির ক্লান্তিতে। খানিক দম নিয়ে বলে, ঘোড়ায় পিছু পিছু আসছিলাম, কিন্তু ভরসা হলো না। সামনের দিক দিয়ে কিংবা ডাইনে ভাই কেউ এসে টপ করে যদি ধরে নেয়। 1 জন 4 জন হয়ে চতুর্দিক ঘিরে নিয়ে এসেছি। সে যে কি কষ্ট! হার ভয় নেই। সাদিপুরের সীমানা ছাড়িয়ে এসেছি। একটুখানি গিয়েই স্টেশন। 4 বউ চারপাশ থেকে মাথা নুলিয়ে 4খানা ডান হাত বের করে বিনোদের পায়ের ধুলো নিল। পলকের মধ্যে দেখে ফাঁকা মাঠের মধ্যে একলা সে দাঁড়িয়ে। কোনো দিকে কেউ নেই।